ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডক্টর মোহাম্মদ ইউনুসকে হুমকি দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেন কথাগুলো একটু লাগাম দিয়ে কথা বলে, তিনি যেন জ্যানত্যান করে যেন কথাবার্তা না বলে, তিনি যেন ভারত বাংলাদেশ সম্পর্কটাকে উস্কানি না দেয়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে জায়গায় কথা বলার যোগ্যতা রাখেন, যে জায়গায় কথা বলার সুযোগ পান, তাকে হায়ার করে, উচ্চ মূল্যে হায়ার করে সেখানে নিয়ে যেতে হয় এক একটা স্পিচ বা কথা বলার জন্য, শুধুমাত্র তার কথা শোনার জন্য আর ফ্লান শোনার জন্য। আর সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সে বলতেছে যে আপনি মুখে লাগাম দিয়ে কথা বলবেন, যেন তেনভাবে কথা বলবেন না। এর মূল বিষয়টা হচ্ছে কেন, মানে তাদের পুচ্ছে আগুন লাগার কারণ কি আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে পাকিস্তানের সাথে তাদের যে আর্মি যে কোলাবোরেশন আছে, আর্মি যে চিফ জয়েন্ট অফ স্টাফের চিফ আছে, তিনি আসছে বাংলাদেশের সাথে প্রতিরক্ষা বিষয়ক চুক্তি করতে, এবং তুর্কির একটা প্রতিনিধি দল আসছে বাংলাদেশে সমরাস্ত্র কারখানা করবে, বিভিন্ন গোলা বারুদ, অস্ত্র, ড্রোন ইত্যাদি কারখানার ম্যানুফ্যাকচারিং যে কারখানা থাকবে সেটা বানাবে। তো এখন এই বিষয়গুলো দেখে ভারতের হয়ে গেছে মাথা নষ্ট, এখন তারা কি করবে বুঝতে পারতেছে না। আর ডক্টর মোহাম্মদ ইউনুস একটা বই তাদেরকে উপহার দিয়েছেন, যে বইটার মধ্যে আমাদের যে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে যে গ্রাফিতিগুলো আছে, সেই গ্রাফিতিগুলো সেখানে আঁকা আছে, ছাত্রদের, তরুণ ছাত্ররা যারা এঁকেছে এবং তারা যারা স্মৃতি হিসেবে রেখে দিয়েছে, সেই একটা বইয়ের কপি পাকিস্তানের যে জয়েন্ট অফ স্টাফের চিফ রয়েছেন তাকে তার হাতে তুলে দিয়েছেন। সেখানে বাংলাদেশের মানচিত্রটাকে দেখা যাচ্ছে, আগস্টের যে গণ অভ্যুত্থান, সে গণ অভ্যুত্থানে যা যা ঘটছে তার বিষয়গুলো সেখানে দেওয়া আছে। কিন্তু ভারত অভিযোগ করতেছে যে আমরা নাকি আমাদের মানচিত্রটাকে এমনভাবে দেখাইছি যেন ভারতের যে 7 সিস্টার্স আছে, সেই 7 সিস্টার্স নাকি আমাদের পরিকল্পনাতে আছে, আমরা নাকি 7 সিস্টার্সকে আমাদের অন্তর্ভুক্ত করে নিচ্ছি। সে কারণে তারা ভয়ে, মানে তারা তো চিন্তায় আছে যে কোন দিক দিয়ে আমাদের 7 সিস্টার্স কাট আপ হয়ে যায়। আপনারা দেখেছেন গত 2-3 দিন আগে তারা আবার নতুন করে সেনাঘাটি, সেনা স্টেশন নির্মাণ করতেছে, মানে অলরেডি সেখানে কাজ শুরু করে দিয়েছে। কারণ তারা জানে তাদের এই যে জোর করে দখল করা এক একটা রাজ্য, এই রাজ্যগুলো আসলে শেষ পর্যন্ত টিকবে কিনা তারা সন্দেহের মধ্যে থাকে। সে কারণে তারা সেনা স্টেশন, সেনাঘাটি সহ আরও কত ধরনের ঘাটি সেখানে বানাচ্ছে। কারণ চীন যদি ওই দিক দিয়ে চাপ দেয়, বাংলাদেশ যদি আবার এই দিক দিয়ে যদি আউট করে দেয়, তারপর অন্য দিক দিয়ে আরও অন্যান্য শত্রু বাহিনীতেও তার অভাব নাই, কারণ তার দেশের চারপাশে শত্রু, সে শত্রুদের ভয়ে সে খারাপ অবস্থায় থাকে। তো সে কারণে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার এনিমি মনে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে শত্রুই মনে হচ্ছে, তাকে আসলে বন্ধু কোনোভাবে মনে হচ্ছে না। সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছেন যে আপনি লাগাম দিয়ে কথা বলবেন, যেন তেনভাবে কথা বলবেন না, আপনি উস্কানি দিবেন না। ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে উস্কানি দিয়েছে। তো আপনারা যে আমাদের স্বৈরাচার দানব হাসিনাকে সেখানে আটকায় রাখছেন, মানে পালতেছেন সেখানে, তো ওকে যে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দিচ্ছেন না, সেটা কি উস্কানি না? আমাদের এই দেশের লুটপাটকারী, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া নেতাকর্মীদেরকে যে আপনারা সেখানে থাকতে দিলেন, সেটা কি উস্কানি না? সেটাকে আমরা উস্কানি হিসেবে ধরে নিতে পারি না? আমাদের দেশের চোর ডাকাত বদমাশগুলো আপনার দেশে আশ্রয় পায়, আমাদের দেশের সরকারি মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা লোকরা আপনাদের দেশে আশ্রয় নিয়েছে, আপনারা তাদেরকে পালতেছেন, পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, সেটা কি উস্কানি না? সে উস্কানি কবে বন্ধ করবেন? শুধু নিজেরটা চোখে দেখেন না, পরেরটাই চোখে দেখেন। বিষয়টা এমন হয়ে গেল না? যাই হোক, আপনাদের সাথে কূটনীতিক ভাষায় কীভাবে কথা বলতে হবে, কীভাবে আপনাদের জবাব দেওয়া লাগবে, আপনাদের আগ্রাসী মনোভাবকে কীভাবে ঠেকাইতে হবে, সেটা বাংলাদেশের মানুষ শিখে গেছে। সুতরাং আপনাদের ওই আগের হাসিনার আমলের আগ্রাসী মনোভাব আর এই দেশে আর কাজ করবে না, আগ্রাসী প্রভাব এই দেশে আর কখনোই কাজ করবে না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।